নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম। শিবানী রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আজকে নতুন রকম একটা রেসিপি করছি, নতুন ট্রাই করছি, চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটাকে স্কিপ করে দেখো না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো আমি আলু উচ্ছেগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। তার মধ্যে যাবে, কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দিলাম পেঁয়াজ, এটা আদা কুচি দেবো, ঠিক আছে। এরপর পেঁয়াজটা একটু ভালো করে ভাজছি। পেঁয়াজটা যদি একটু লাল লাল হয়, আর এবারে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো এরপর আমি দেব আদা কুচি। এই আদা কুচি কুচিও করতে পারো, থেতেও করতে পারো। তো এই আদাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে দেবো, কারণ তেলের মধ্যে নেড়ে কাঁচা গন্ধটা একটু চলে যাবে, ঠিক আছে। এরপর আমি আস্তে আস্তে সব এগুলো দেবো। আর রান্নাটা পুরোটাই একটু সিমে আছে করবে, ঠিক আছে। এখন আঁচটা একটু জোরে দিলাম, ঠিক আছে, কিন্তু রান্নাটা কিন্তু সিমে আছেই করতে হবে। এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখো, চিংড়ি মাছটা একটু আস্তে আস্তে ছাড়বো। আর চিংড়ি মাছ বেশি ভাজবো না, শুধু জাস্ট কড়ার মধ্যে একটু নেড়ে নেবো, ঠিক আছে। দেখো, একটু ভালো করে নাচ। আর এই রান্নাটা সত্যি কথা বলছি, আমি নতুন ট্রাই করছি। আর সত্যি মানে আমি যখন রান্নাটা করেছি বা খেয়েছি, এত দারুণ লোভনীয় জিনিস রান্নাটা, কি বলবো তোমাদের। এর মধ্যে এবার আমি টমেটো কুচি আর লঙ্কাটা চিড়ে দিয়েছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা করে দেখো, সত্যি সত্যি খুব ভালো রান্না হয়েছে। আর তোমাদের খুব ভালো লাগবে। যারা উচ্ছে খেতে ভালোবাসে না, তারাও এই রান্নাটা করলে তারাও এক থালা ভাত খেতে রাজি হয়ে যাবে। এই দেখো, উচ্ছে আর আলু দিয়ে দিয়েছি। আর দেখো, ভালো করে নাড়ছি। আর সত্যি কথা বলছি, এই আমি তো কোনোদিন ভাবে উচ্ছে চচ্চড়ি খেতে খুব মানে ভালোবাসতাম না, কিন্তু এই রান্নাটা করার পর আমি নিজে এই চচ্চড়ির প্রতি খুব ভালো লেগে গেছে আমার। এর মধ্যে দেখো, একটা ছোট বাটির মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব একবারে জলের সাথে মিক্সড করে দিয়েছি, ঠিক আছে। মিক্সড করে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ একটু থাকে তো জল, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে রান্না হবে, মানে গ্যাসটা একটু সিমে আছে রান্না করবো, জোরে দিলে পুড়ে যাবেন। দেখো, ভালো করে এবারে তুমি নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবেন, বুঝেছো। ঢাকা দিয়ে এটা রান্নাটা হবে, আর আস্তে গ্যাসটা আস্তে করে দেবেন। দেখো, কিছুক্ষণ বাদে আমি আবার এটাকে ঢাকনাটাকে তুললাম। দেখো, গ্যাসটা পুরো সিমে আছেই আছে, আস্তে করা আছে। দারুণ খাবার, মানে দারুণ। এইরকম রান্না করলে মনে হচ্ছে এক থালা ভাত নিমিষে উঠে যাবে, ঠিক আছে। আর যারা খেতে ভালোবাসে না, তাদের এইরকম রান্নাটা করে খাইও। অনেকে তেতো পছন্দ করে না, এইরকম রান্নাটা করে খাইও, দারুণ লাগবে। এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবে, ঠিক আছে। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগবে, দারুণ লাগে খেতে। একটু ঢাকা দিয়ে দেবো আবার। ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে হবে। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুললাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর সত্যি কথা বলছি, এবারে বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে।